এইরকম মজাদার শুটকি ভুনা হলে মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগবে না। শুধুমাত্র এই মজাদার শুটকি ভুনা দিয়েই 2 প্লেট ভাত আপনি নিমিষে শেষ করতে পারেন। এতটাই মজাদার এই শুটকি ভুনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চাপা শুটকি ভুনা করব। ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি। ময়মনসিংহ থেকে এই চাপা শুটকি আনা হয়েছে, আর এখন এই শুটকি ভুনা করব। অনেক দিন ধরে ভাবছি শুটকি ভুনা করব, কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে একদমই রুচি নেই। আমি এখানে 10-12টার মতো চাপা শুটকি নিয়েছি। তো শুটকিগুলোকে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো, আর এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি শুটকিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও একটু থেতলে নিতে পারেন। 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হবে। 1 কাপ পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 10-12টা, কাঁচামরিচগুলোকে চিড়ে দিয়েছি। তেলের পরিমাণ, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ একটু হালকা ভেজে নিব, এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1/2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 3 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো। আর শুটকি ভুনাতে একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আপনি যখন শুটকি ভুনা খাবেন, চোখ থেকে যদি একটু পানি বের না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ঝাল ঝাল শুটকি ভুনা খেতে খুবই মজার হয়। এখন আমি এখানে ব্লেন্ড করা শুটকি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা কষিয়ে নিব, আর এই শুটকি এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ পানি। মশলাটাকে আগে শুটকির সঙ্গে খুব ভালো করে ভুনে নিতে হবে। 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কোনো পানি এখানে দিব না। এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এই শুটকি ভুনাটা খুব ঝটপট করে কিন্তু হয়ে যায়। আপনার যখন শুটকি ভুনা খেতে ইচ্ছে করবে, এভাবে শুটকি ভুনা করে খেয়ে দেখবেন। চাপা শুটকি ভুনা এভাবে করলে বেশি মজার হয়। আপনি চাইলে এখানে একটা লইটা শুটকিও দিতে পারেন, শুটকির ঘ্রাণটা আরও বেশি আসবে। তো এই যে খুব ভালো করে ভুনা করতে হবে। এখন খুব ভালো করে ভুনতে হবে, যাতে করে উপরে তেলটা উঠে আসে। আর শুটকি ভুনাতে অবশ্যই তেলের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণটা বেশি যাবে। তো এভাবে ভুনতে ভুনতে যখন উপরে তেলটা উঠে আসবে, তখনই বুঝবেন যে শুটকি ভুনা হয়ে গেছে। হয়ে গেল মজাদার চাপা শুটকি ভুনা। এভাবে চাপা শুটকি ভুনা করলে পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে, এবং অতিথি আপ্যায়নেও আপনি এভাবে চাপা শুটকি ভুনা করতে পারেন। এই চাপা শুটকি ভুনার প্রশংসা সবাই করবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।